আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দর্শকবিন্দু, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো যে কবুতরের ছোট বাচ্চা থাকলে বিশেষ যত্ন, কিভাবে যত্ন নেবেন কবুতরের ছোট বাচ্চা থাকলে। এবং এই যে একটা বর্ষার দিন চলছে, কালকে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি হয়ে গেল আমাদের মাঝে। তো সেই হিসাবে কিভাবে যত্ন নেবেন ছোট বাচ্চা থাকলে সে বিষয়ে কথা বলবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, একদম ছোট বাচ্চা। এখানে সিঙ্গেল বাচ্চা আছে, আর বেশিরভাগই আমি সিঙ্গেল বাচ্চা তুলতে পছন্দ করি। এই দেখতে পাচ্ছেন সিঙ্গেল বাচ্চা, এটা হচ্ছে ওর মা, এটা হচ্ছে ওর বাবা, দেখতে পাচ্ছেন। তো এই যে মা বাবা এখানে বসে আছে, কিন্তু আপনি খাঁচাটার দিকে লক্ষ্য করুন। খাঁচাটায় কিন্তু নোংরা খুবই কম, মানে নাই বলতে গেলেই চলে। এটা একটা বাচ্চা থাকার পরে এই যে খাঁচাতে একটা নোংরা, এটা কিন্তু না থাকা বলতে গেলেই চলে। তো দেখতে পাচ্ছেন খাঁচাতে কিন্তু কোনো নোংরা নেই। এবং আরও যে খাঁচাগুলোতে বাচ্চা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেগুলোতেও কিন্তু নোংরা নেই আপাতত। এখানে আপনি 4টে বাচ্চা দেখতে পাচ্ছেন, এখানে 4টে বড় বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই সীমিত পরিমাণে নোংরা, একদম সীমিত। এই যে দেখতে পাচ্ছেন খুবই সীমিত পরিমাণে একদম। তারপরে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, নোংরা খুবই কম, মানে যেগুলো রাত্রিবেলায় পায়খানা করলো সেগুলো। এখন সকাল 11টা বাজছে আমি যখন ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছেন, তো বিশেষ যত্ন হচ্ছে 1 নাম্বার খাঁচাটা পরিষ্কার রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার এই যে বর্ষার দিনে কবুতরের বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, ওই জন্য আপনাকে প্রত্যেকটা টাইমে হালকা হালকা কুসুম গরম যে পানিটা দিতে হবে, উষ্ণ গরম। আপনাকে আমি আখাতে গরম করতে বলছি না, হালকা রোদে রাখবেন, বা আখাতে করলেও হবে। হালকা গরম করে পানিটাকে আপনি হালকা ঠান্ডা করে নিলেন, একটু একটু গরম থাকবে, আপনি হাত দিয়ে বসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই রকম একটা পানি আপনাকে কিন্তু তৈরি করতে হবে। তো আপনি অবশ্যই ওই রকম পানি তৈরি করে দিবেন। এবং খাবারের তালিকায় যেটা আছে সেটা হচ্ছে, প্রথম অবস্থায় আপনাদেরকে কিন্তু ধান রাখতে। তো প্রথম অবস্থায় আপনাকে কিন্তু খাবারের তালিকাতে ধান রাখতে হবে। তো যখন আপনি ধানটা খাইয়ে ফেললেন, তারপরে পরেই কিন্তু আপনাকে ধানের সঙ্গে তারপরে আপনাকে দিতে হবে গম, তারপরে হচ্ছে আপনার বাজরা, ছোলা, এবং হচ্ছে আপনার ভুট্টা দিতে হবে। তো এই সব খাবারগুলো কিন্তু আপনাকে অবশ্যই খাবারের তালিকাতে রাখতেই হবে। যেভাবে হোক আপনাকে কিন্তু এই খাবারগুলো খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে। এবং কবুতরের যত্ন কিন্তু আপনাকে সেই রকমভাবে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপে আমার কিন্তু বাচ্চা আছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে, ওগুলোতে আপনাকে দেখালাম বাচ্চা। এই একটা সিঙ্গেল বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে, কত সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন। এইগুলোতে দেখতে পাচ্ছেন ডিম পাড়বে। এই যে একটা বিশেষ যত্ন, এই বিশেষ যত্নটা কিন্তু আপনাকে নিতেই হবে। বিশেষ যত্নটা না নিলে কিন্তু কবুতরের বাচ্চাগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বাচ্চা, একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম ফ্রেশ বাচ্চা, কোথাও কোনো পক্স নেই। আবার ছেড়ে দিচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার বাচ্চাগুলো দেখালাম, বাচ্চাগুলো কেমন লাগছে দেখবেন। এগুলো সব হচ্ছে আমার দেশি কবুতর, এগুলো আপনাদেরকে কোনোদিন ভিডিওতে দেখানো হয়নি। দেখতে পাচ্ছেন এখন থেকে এগুলো দেখতে পাবেন। আর এই খাঁচাটা আমার সম্পূর্ণ আলাদা খাঁচা, দেখতে পাচ্ছেন, এই দেখেন খাঁচাটা খুব বড় খাঁচা, দেখতে পাচ্ছেন পুরো খাঁচার মডেলটা আলাদা একদম। এগুলো হচ্ছে আমার আজ্ঞার খাঁচা, দেখতে পাচ্ছেন। এগুলো সব আজ্ঞার কবুতর। এসব কবুতর যদি কারো লাগে বাচ্চা, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। খুব সীমিত দামে, খুব সীমিত প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এগুলো জাগ কবুতর বলে আমাদের এখানে। আজকে এ পর্যন্তই। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।